আলী ভাই, আপনি দোকানে আছেন? আমাকে দ্রুত একটি গরম গরম চা দিন, আর তোমার দোকানের ভালো বিস্কিট থাকলে দাও। জি ভাইয়া, আমার দোকানে সবথেকে ভালো বিস্কিট আছে। তুমি শুধু একটু ওয়েট করো, আমি খুবই দ্রুত তোমার গরম গরম চা আর বিস্কিট দিতেছি। আসসালামু আলাইকুম। আমার প্রাণের বড় ভাই, আপনি আজ রোজা রাখেন নাই? এই যে আমার ছোট ভাই, আমি আজ শুধু না, আমি পুরো হাঁসে তো রোজা রাখি না। আমি রোজা রাখতে পারি না, আর আমি কখনো রোজা রাখি নাই। এই যে দোকানদার প্রাণের বড় ভাই, আপনি তো খুব সকালে দোকান খুলে বসে থাকেন কেন? আপনার দোকান খোলা দেখে অনেক লোকের রোজার নিয়াত হালকা হয়ে যায়। তাই আমাদের উচিত সকালে দোকান না খোলাই উত্তম। জি আমার ছোট ভাই, তুমি একদম ঠিক কথা বলেছ। আমাদের উচিত খুব তাড়াতাড়ি দোকান না খোলাই ভালো, না হলে রোজাদার ব্যক্তিদের জন্য রোজা দেওয়া কঠিন হয়ে যাবে। আর কখনো খুব তাড়াতাড়ি দোকান খুলব না, যতদিন মাহে রমজান শেষ না হয়। আর তোমরা কি জানো রোজা রাখলে তোমাদের কি কি উপকারিতা পাবে? রোজা না রাখলে শরীরের কি কি ক্ষতি হতে পারে? রোজা কি শুধু ইবাদত? না, এটা শরীরেরও রিসেট বাটন। হাদিসে এসেছে, রোজা রাখো, তোমরা সুস্থ থাকবে। উল্লেখ্য, এই হাদিসের সনদ নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে। বৈজ্ঞানিকভাবে দেখা গেছে, ইন্টারমিটেন্ট ফাস্টিং ইনসুলিন নিয়ন্ত্রণে সাহায্য করে, শরীরে জমা অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে, কোষের মেরামত প্রক্রিয়া সক্রিয় হয়, হজমতন্ত্র বিশ্রাম পায়, মানসিক ফোকাস ও আত্মনিয়ন্ত্রণ বাড়ে। রোজা না থাকলে কি হয়? অতিরিক্ত খাওয়া, স্থূলতা, টাইপ 2 ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ফ্যাটি লিভার। রোজা মানে শুধু না খাওয়া নয়, শরীর ও আত্মার নিয়ন্ত্রিত জীবন। তবে যারা অসুস্থ, গর্ভবতী বা চিকিৎসাধীন, ডাক্তারের পরামর্শ ছাড়া রোজা রাখা উচিত নয়।